না। যাবো, তুই আগে ঘুমো। না, আমি ঘুমাবো না। এরকম বলে না রিয়া, তাহলে তো আমিও ঘুমোতে যেতে পারবো না। তোর এত জ্বর, তোকে ছেড়ে তো আমি শুতে যেতে পারবো না। তাছাড়া মা বলে গেছে মা যতক্ষণ না ফিরছেন তোর পাশে শুয়ে থাকতে। নে, চোখ বন্ধ কর। গুড গার্ল। কি হলো? আমি ঘুমালে তুই যাবি না তো? কেন? এই তো বলছিলি ঘুমোতে চলে যেতে। যাবি না তো? যাবো না, যাবো না। নে, তুই চোখ বন্ধ করে ঘুমো। আমার ছেড়ে যাস না দাদা, আমার ছেড়ে যাস না। কথা তো ছিল আমি তো সেবা করবো। দাদা, কি হলো? আরে কি হলো বলবি তো? দাদা তুই শুয়ে পড়। কেন? এবার আমি তোর মাথায় হাত বুলিয়ে দেব। আমার কি হয়েছে? জ্বর। জ্বর? মোটেও না, গায়ে হাত দিয়ে দেখ। কি জ্বর আছে? না। তাহলে? তাহলে পেট ব্যথা। পেট ব্যথা? হ্যাঁ রে রিয়া, আমার কি জ্বর পেট ব্যথাগুলো হতেই হবে? না হলে তোর মাথায় কি করে হাত বুলিয়ে দেব? হলে বড় কিছু হোক, এই জ্বর পেট ব্যথা এগুলোতে কিছু হবে না। না হলে তুই আমার মাথায় হাত বুলিয়ে মজা পাবি কি করে? হুম? কোন স্বামী মানতে পারবে যে তার বউয়ের একটা প্রেমিক আছে? আপনি বলুন অফিসার, আপনি তো বিবাহিত। হ্যাঁ বলছি আপনি তো বিয়ে করেছেন নাকি? হ্যাঁ করেছি, 12 বছর হলো। 12 বছর মানে এক যুগ। এক যুগ পরে হঠাৎ করে যদি আপনি জানতে পারেন আপনার স্ত্রীর একজন প্রেমিক আছেন, আপনি সেটা মেনে নেবেন? না, আমিও মেনে নিতে পারিনি। কিন্তু মালা সেনের সাথে তো আপনার ডিভোর্স হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু তাতে কি? বউ তো বউই, সে প্রাক্তন হোক বা বর্তমান। অফিসার, সব স্মৃতিকে মুছে ফেলা যায়? এটা কি একটা কালো স্লেটে চক দিয়ে লেখা ABCD? আপনার যখন ইচ্ছে হলো আপনি ভেজা কাপড় দিয়ে মুছে ফেললেন। তাহলে রোহিতকে খুনের চেষ্টা আপনি করেন? নো, নেভার। তবে হ্যাঁ, একটা চাপা রাগ তো ছিলই, আর সেই জন্যই আমি রোহিতের এগেইনস্টে পুলিশের কাছে এফআইআর করেছিলাম যে ও আমার স্ত্রী মালাকে খুন করেছে। শুধুই রাগ নাকি অন্য কোনো কারণ ছিল? সে তো বটেই, তবে সেটা অন্য কারণ। কিছু বললেন মিস্টার সেন? না মানে আমি বলছি যে রোহিতের উপর আমার একটা রাগ ছিল, সেই জন্যই আমি কমপ্লেনটা করেছি। নো, নেভার। এখন রাগ নেই? দেখুন, আমি ঠিক করেছি অফিসার যে রোহিতের বিরুদ্ধে যে মামলাটা আমি সেটা তুলে নেব। সত্যি? হ্যাঁ, তুলে নেবেন? এখনো নেন? এই 2-1 দিনের মধ্যেই তুলে নেব। অফিসার, আমিও তো মানুষ। শুধু শুধু রাগের মাথায় একটা অর্ধমৃত মানুষের এগেইনস্টে রাগ দেখানো যায়? বলুন বলুন। সবাই কিন্তু আপনাকে সন্দেহ করছে। প্লিজ অফিসার, প্লিজ প্লিজ, ওই এক কথা বারবার বলে আমায় আর অপরাধী করবেন না। এমনিতেই আমি যথেষ্ট ডিপ্রেসড হয়ে আছি। অফিসার, ইদানিং আমার সঙ্গে রোহিতের একেবারেই দেখা হয়নি। হ্যাঁ, রোহিতের উপর আমার একটা রাগ ছিল, আমি পুলিশে কমপ্লেন করেছি, কিন্তু আইন আমি নিজের হাতে তুলে নিয়ে নিই অফিসার। আইন কিন্তু আমি নিজের হাতে তুলে নিই। আর যদি মার্ডার করা থাকতো তাহলে কবেই মার্ডার করে দিস, কেউ জানতে পারতো। এতদিন অপেক্ষাই। কবে রোহিতের বডিটা কেটে বাইপাসের ধারে একটা ঝোপের মধ্যে ফেলে দিতাম, কেউ জানতে পারতো না। No, no, no. I'm sorry, officer. I'm sorry. I was not serious. Don't take it seriously. It was just a joke. পুলিশ নিশ্চয়ই হাসতে ভুলে যায়নি, অফিসার। তাহলে বলছেন যে রোহিতের খুনের সাথে আপনি জড়িত নন? না, একেবারে না। প্রমিস, ভদ্রলোকের কথা। তাছাড়া আপনাদেরকে মিথ্যে কথা বলে আমি কি অত সহজে ছাড়া পাবো? তা পাবেন না।
তবে আরো 2-1 বার হয়তো আসতে হতে পারে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, আপনি যখন খুশি চলে আসবেন। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। আমার দরজা আপনার জন্য সবসময় খোলা, আমি আছি আপনার জন্য। ওকে, থ্যাঙ্কস। চলি, শিওর ওকে। আস্তে আস্তে গাল ব্যথা হয়ে গেল। Nonsense! কি যে ঝামেলায় পড়লাম। মাসিমা ভাগ্যিস হসপিটালে, তাই পুলিশকে ফেস করতে হলো না। যদি বাড়িতে থাকতেন কি হতো? 10টা কথা এমনিতেই শোনাচ্ছেন, আরো শোনাতেন। শোনা, পুলিশ যদি হসপিটালে যায় কি হবে? আজ না হয় কাল যাবে তো বটেই। রোহিত যেই একটু কথা বলার অবস্থায় আসবে, অমনি রোহিতকে বিরক্ত করবে, দেখিস। উফ, মানুষটাকে একটু শান্তি দিতে পারলাম না। আজ না হয় কাল একটা না একটা ঝামেলা লেগেই আছে। বৌদি, দিয়াকে একটু সাবধানে রেখো। কেন? না, আমার মনে হয় মাসিমার কাছে বেশি যেতে দিও না। হাজার হোক শিবানী গুহর নাতনি তো। শিবানী গুহর নাম তমালিকার পরিবারের বিষের মতো। সেটাই কি স্বাভাবিক নয় বৌদি? আর যদি তুমি জানো যে তোমার তোমার চোখের সামনে তোমার সন্তানের মা দাঁড়িয়ে আছে, তুমি ভয় পেতে না? পেতাম কি? যে যাবার সে তো যাবেই। জোর করে ধরে বেঁধে কাউকে আটকে রাখা যায়? হঠাৎ আমরা দাদার বাড়িতে কিরকম বাইরের লোক হয়ে গেলাম। লতা দিদি, বলো। আজকে শুধু মাছের ঝোল আর ডাল করব, তরকারি করব না? মাসিমাকে জিজ্ঞাসা করে নাও। মা আজকে তোমাকে জিজ্ঞাসা করতে বলে গেছেন। মা আজকে দুপুরে খাবেন না বলেছেন। কিচ্ছু খাবেন না বলেছেন? হ্যাঁ, বাইরে নিমন্ত্রণ আছে, ও বেলা খাবেন না, আর কখন ফিরবেন ঠিক নেই। তাহলে আমিও তো অফিস যাব। আমি দুপুরে মুড়ি সন্দেশ খেয়ে নেবো। ও কি খাবার দিদি? আরে বাচ্চারা তো খাবেই, রান্না তো করতেই হবে, আর খাবারের উপর রাগ করতে নেই। ওরা খাক, তুমি রান্নাঘরে যাও, আমার জন্য ভেবো না। আর রাতে? পরে বলে দেবো। আচ্ছা। আমরা এতই অলক্ষী যে আমরা এ বাড়িতে থাকলে মাসিমা এখানে খেতে পর্যন্ত পারবেন না। আমি কথা বলবো মাসিমার সাথে। না, তুই কোনো কথা বলবি না। আমি বলেছি না কথায় কথা বাড়ে। আর ভুলে যাস না সোনা, তমালিকা রে রোহিতের মা, উনি যেমনই হোক, উনি রোহিতকে মানুষ করেছেন। তুই একটু আগে আমাকে জ্ঞান দিচ্ছিলি না? আমার মেয়ের সামনে এসে দাঁড়িয়ে যদি কেউ বলে যে সে তার মা, আমি ভয় পেয়ে যাব, তাহলে তমালিকার তো ভয় পাওয়ারই কথা। ওদি চলো, আমরা এখান থেকে চলে যাই। যাব, বলেছি তো যাব। রোহিত এলে তারপর, তার মধ্যে আমার একটা কাজ খুঁজে নিতেই হবে। তোর উপর, তোর একার উপর আর কত বোঝা চাপাবো বল? নয় রবি গুহর ওপর, নয় রোহিতের ওপর বোঝা হয়ে এতগুলো বছর তো কাটিয়ে দিলাম। আর কতদিন? আর ভালো লাগছে না, আশ্রিত হয়ে থাকতে আর ভালো লাগছে না রে। কিন্তু সাবধান বৌদি, শ্যামলেন্দুকে ভুললে চলবে না। দাদার ছায়া থেকে বেরোলে পরে আবার কি বিপদে পড়বো কে জানে। তাই বলে বোঝা হয়ে থাকে কি করে বলতো? শোনা, আমাদের মন না চাইলেও এই বাড়ি থেকে বিদায় আমাদের নিতেই হবে। কে আপনি? খাটে বসেছেন কেন? সরি। দাঁড়ান, কার পারমিশন নিয়ে এই ঘরে ঢুকেছেন?
মানুষের সম্পর্কগুলো কি অদ্ভুত, তাই না? কোথায় থাকার কথা কোথায় আছে। স্বামী শ্বশুরের ঘর ছেড়ে এখানে পড়ে আছি। দাদা এলে সব ঠিক হয়ে যাবে, দেখবে। বাপরে, সাংঘাতিক রেডি করে ফেলেছি আমি। শোনো বৌদি, আমি হসপিটাল হয়ে তারপরে অফিসে যাব। তুমি কখন যাবে? যাব। কখন? দেখি। বৌদি, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি তো। মিথ্যে কথা। কি হবে আমার? আমার কখনো কিছু হতে দেখেছিস? কোনো কিছুতে কিছু হতে দেখেছিস? যখন জানতে পারলাম আমার শাশুড়ি মা শঙ্কর কাকুকে ভালোবাসতেন, তাদের এক সন্তান ছিল বিয়ের আগের, কিছু করেছি আমি? কিছু হয়েছে আমার? যখন দিয়ার বাবা রাতের পর রাত জুয়া আর মদে টাকা ওড়াতেন, কিছু করতে দেখেছিস আমায়? দিয়ার বাবা যখন হঠাৎ আমায় ছেড়ে চলে গেল, কিচ্ছু বলেছি আমি? আমার ঠাকুরের কাছে কোনো অভিযোগ জানিয়েছি আমি? সব মেনে নিয়েছি চুপচাপ। কিচ্ছু হয়নি আমার সোনা, কিচ্ছু হয়নি। তুমি আসল কথাটা এড়িয়ে যাচ্ছ। হাসপাতালে যেতে চাইছো না কেন? বেশ বুঝতে পারছি, সব দিক থেকে দূরে যাবার সময় এসেছে আমার, রোহিতের থেকেও। হঠাৎ তেমন কথা? কে আপনি? আমি ওনার পরিচিত। পরিচিত? রোহিতের যারা পরিচিত তাদের সবাইকে আমি চিনি বা নামে জানি, কিন্তু আপনি? আমি অনুরাধা বসু, রোহিতের বিজনেস অ্যাসোসিয়েট। আসলে ব্যবসায়ী সূত্রে ওনার সাথে আলাপ। আপনার আমাকে চেনার কথা নয়। আমি চলি। আসলে পারমিশন নেওয়াটা উচিত ছিল, কিন্তু আপসেট ছিলাম যে ভুলে গেছি। নার্স, নার্স, স্যার, ভিজিটিং আওয়ারের বাইরে পেশেন্টের ঘরে বাইরের লোক ঢুকলো কি করে? আমি যখন ছিলাম তখন উনি আসেননি স্যার। বাড়ির লোক ছাড়া আমি কাউকে অ্যালাউ করবো না। সরি স্যার, এবার থেকে খেয়াল রাখবো। একটা কথা ছিল ডক্টর। বলুন। পেশেন্ট এখন কেমন আছেন? স্টেডি, ভালো দিক। একটু দেখবেন স্যার, উনি যেন ভালো হয়ে ওঠেন। আমি আসছি। আদিত্যদা, রোহিতকে রোহিত রেকে যখন প্রথম চিনলাম তখন ওনার সম্পর্কে ধারণা আমার অন্যরকম ছিল। খুব রাগ হয়েছিল, আমার মনে হয়েছিল যে আমার স্বামী ওনার জন্যই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। কিন্তু তারপর যখন মানুষটাকে চিনলাম, জানলাম, ধারণাটা পাল্টে গেল। বুঝতে পারলাম যে উনি খুব ভালো মানুষ। নিজের কোনো স্বার্থ ছাড়াই উনি আমাদেরকে আপন করে নিয়েছেন। হ্যাঁ, সেসব কথা তো আমরা সবাই জানি। আসলে বলতে কি চাইছি বলো তো? বলছি যে আমরা রোহিতের ভালো চাই। আমরা ভালো চাই। আমি রোজ পুজো করি যাতে উনি তাড়াতাড়ি সেরে ওঠেন, এবং উঠছেন তো। তো কি বৌদি? বৌদি, এবার বোধহয় আমার চলে যাওয়ার সময় হয়েছে। মানে? রোহিতের এখনো হেভি ডোজে ঘুমের ওষুধ পড়ছে না আদিত্যদা? কিছু বললে? হ্যাঁ, বলছিলাম কি,
রোহিতের এখনো ঘুমের ইঞ্জেকশন পড়ছে না? এত বড় অপারেশন, একটু সিডেটিভ তো রাখতেই হবে। আপনাকে এত অন্যমনস্ক লাগছে কেন? কে ওই মেয়েটা মালবিকা? ওই যে বেরোলো? চিনি না তো। বললে তো কি বিজনেস অ্যাসোসিয়েট এরকম একটা কি বললে? সূর্য ওঠে, সারাদিন কাজ করার পর সে অস্ত যায়। না চাইলেও তাকে অস্ত যেতে হয়, এটাই নিয়ম। অত ভারী ভারী কথা আমি বুঝি না, বুঝতে চাইও না। পরিষ্কার করে বলো তো তুমি কেন যেতে চাও না হাসপাতালে? কেউ কিছু বলেছে তোমায়? না, তবে মালবিকা কি বলেছে মালবিকা? বলো। বড্ড বাড়াবাড়ি করছে। রোহিতের সব ব্যাপারে এমন করে কথা বলছে মনে হচ্ছে সেই সব, সেই বাড়ির গিন্নি। বাড়ি তো সামলাই আমি, সেখানে মালবিকার এত বাড়াবাড়ি কিসের? আর আদিত্যদাও মালবিকা মালবিকা করেই যাচ্ছে। ওর সব কথা আদিত্যদা শুনছে যেন যেন কি বলে? যেন মালবিকাই রোহিতের স্ত্রী আর আমি কেউ না। আমার প্রয়োজন ফুরিয়ে গেছে সোনা, ফুরিয়ে গেছে।